আমার জলে তুই নয়নে যারে হার ওরে যারে হার আইলাম জি বহুদে বাদল ভেজা নিঠুর যাবো মেঘে ঢাকা বাদল ভেজা নিঠুর যাবো মেঘে ঢাকা এমন দিহিনে হারা হারাইছি রে ওরে বান্ধব আমার ঘরে চাদরে ছিল আলোর ঝরনা আধারের বাদ গো ওরে সে চাঁদ খুঁজি সারা সে চাঁদ খুঁজি সারা ভুবনে ওরে যারে হারা ওরে যারে হারা আইলাম জি বহুদে ওরে যারে নদীর কুল ভাইয়া গেলে গো উঠে বালুর নদীর কুল ভাইয়া গেলে উঠে বালুর মনের কুল ভাইয়া ভাইয়া গেলে গো ও দয়াল চাঁদ আর না বাঁধে চলো রে ওরে ও জাহান ভেঙে গেছে স্বপ্নের ঘর গো ওরে সে ঘর
হারাইলা দয়ালি রে পাবো কি গোয়া জীবনে যারে হারাইলা পাবো কি দিয়া এইটুকু শুধু রইল রইল বাকি রে অবুঝ মনে শুধু কারো রে ওরে পাগল বিজয়ের সিদ্ধ বিনা তাহার গো দেখলে চিনিবে গো ইলিয়াসের কাছে আমি পত্র লিখেছি, সে যে এখন পর্যন্ত ফিরে আসছে না, আমি তো এর কারণ কিছুই বুঝতে পারছি না। হয়তো মামা, ও মামা, আমার ভাগটা পত্র লেখার কারণ কি মামা? পত্র পাওয়া মাত্র আমি ছুটে এলাম আপনারই বাড়িতে, আমায় আশীর্বাদ করুন মামা। হ্যাঁ বাবা ইলিয়াস, তুমি এসে আমার মান সম্মান রক্ষা করেছ মামা। হ্যাঁ ইলিয়াস, তুমি তো জানো না আমার একমাত্র কন্যা লাইলিকে নিয়ে আমিও বড্ড বিপদে পড়েছি মামা। হ্যাঁ, লাইলিকে নিয়ে আপনার কি বিপদ আমি জানতে পারি কি? আমি কায়েসের সঙ্গে লাইলির বিয়ে ঠিক করেছিলাম, হঠাৎ করে জানতে পারলাম সে একটা বড্ড পাগল। হ্যাঁ ইলিয়াস, তাই তো আমি সে বিয়ে ভেঙে দিয়েছি। আমি আমার একমাত্র কন্যাকে তোমার হাতে আমি তুলে দিতে চাই মামা। হ্যাঁ, আমার একমাত্র মেয়ে লাইলিকে বিয়ের সাজে সাজিয়ে দরবারে উপস্থিত হবে। মামা, আপনার কথায় আমি বড় তুষ্ট হয়েছি। তাছাড়া পৃথিবীতে মুরব্বী বলতে আপনি। হ্যাঁ ইলিয়াস, তুমি পারবে আমার মান সম্মান রক্ষা করতে। বেশ, আপনি আমায় আশীর্বাদ করবেন মামা। ও মামা, আরে মা, এদিকে আয়। ইলিয়াস, মামা। মা লাইলাই, আজ আমি তোকে আমার একমাত্র ভাগ্নে ইলিয়াসের হাতে তুলে দিচ্ছি। বাবা ইলিয়াস, আজ থেকে আমার লাইলির ইজ্জত মান সম্মান সবই কিছু আমি তোমার হাতে তুলে দিলাম। বাবা, তোমাকে দেখে শুনে রেখো, আর এখানে বিলম্ব করো না। তোমরা এই মুহূর্তে চলে যাবে তোমার গন্তব্যস্থানে। তোমাদের প্রতি আমার দোয়া রইল, তোমরা সুখী হও, তোমরা সুখী। লাইলি,
তোমার নাম শুনে আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই তো তোমার বাপজান তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। নবীর কালেমা পাঠ করে শরীয়তের মোতাবেক তোমাকে আমি শাদী করেছি। এবার এসো এসো লাইলি, এই মুহূর্তে তোমাকে নিয়ে আমি দেশে যাব। না না, আমাকে ছুবেন না, কেন? আমাকে আপনি ছুবেন না। তার কারণ কি? আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। না, এই মুহূর্তে তোমাকে আমি আর কোথাও যেতে দেব না লাইলি। তাই তো আজ নবীর কালেমা পাঠ করে শরীয়ত মোতাবেক তোমাকে আমি স্ত্রী রূপে পেয়েছি। তাই তো এসো এসো প্রাণ প্রিয়তম, আমি তোমাকে নিয়ে যাব আমার ওই দেশ অভিমুখে। এসো না ছুঁয়ো না সায়ে, ছুঁয়ো না মারে গো সায়ে, ছুঁয়ো না আমি বুঝতে পারছি না এর কারণ কি, কোথায় যেন চিন্তা রয়ে গেছে। না, আমি কিছুই মানতে চাই না। খোদা খোদা আমি মানি না খোদা, মানি না খোদার বাড়ি। আজ এসো এসো লাইলি, চলো এসো। বয়স আমার কে? আমি মানি না, মানি না তোমার। এসো এসো লাইলি, চলো এসো। সেই কারণে বলি সাহেব, ছুঁয়ো না মারে গো সাহেব, ছুঁয়ো না কি বলছো তুমি? না, এসো এসো আমার কাছে এসো। আমাকে ছুঁবেন না, আমাকে ছুঁবেন না। সে যে আমার, আমি যে তার, দুজন দুজন নারী গো সাহেব, দুজন দুজন কি বললে? না, এই কিছুতে হতে পারে না। আজ আমি তোমার কোন কথাই শুনতে চাই না। এসো এসো লাইলি। এক মুহূর্ত না দেখিলে জীবনে বাঁচিনা গো, আমি জীবনে বাঁচিনা। লাইলি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আজ এই মুহূর্তে এখানে তোমাকে আমি কিছুতেই রাখতে পারবো না। তার কারণ তোমার বাপচান তোমার সঙ্গে আমার বিবাহ দিয়ে দিয়েছে। এসো লাইলি, এই মুহূর্তে তোমাকে নিয়ে আমি দেশে যাব। এসো এসো লাইলি, এসো এসো বলছি, এসো।
চলে এসো লাইলি কয়েস আমার রে গো কয়েস আমার কোথায় কয়েস জানা এসো। যাবো রে এসো লাইলি চলো এসো যাবো এসো কয়েস এসো রচনা করে লাইলি সুখের বাসরে আমার যাবো রে এই পাগলা সরে যা রাস্তা হতে সরে যা সরে যা মেহেদিপুরে গো মেহেদিপুর সুখের বাসরে গো সুখের বাসরে সমাধি রচনা করে চলে চলাইলি সুখের বাসরে না যাবো রে আমার যাবো রে অঙ্গে পড়েছ বধুয়া শাড়ি গো বধুয়া শাড়ি অঙ্গে পড়েছ বধুয়া শাড়ি গো বধুয়া শাড়ি রচনা করে চলেছ লাইলি সুখের বাসরে আমার যা না যাবো রে আমার যা না যাবো প্রেমে লাইলি 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 ওই তো আমার দয়াল আমার প্রাণের বান্ধব ওই তো চলে যাচ্ছে আমাকে দিলে না আমাকে সঙ্গে করে দিলে না লাইলি আমাকে নিয়ে চলো তুমি যে আমার ধ্যানের দেবী তুমি আমার মুর্শিদ তুমি যে আমার দয়াল রেখে লাইলি লাইলি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না লাইলি 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 তুমি আমাকে ছেড়ে যেতে পারো না লাইলি ও গো কোনো একদিন আমায় তুমি ও গো খুঁজবে সেদিন ও গো প্রিয় আমার ভালোবাসা বুঝবি ও
আবার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন ও গোপী আমার ভালো বাসা বুঝবে ও আবার ভালো বাসা বুঝবে কোনো একদিন ভালোবাসা বুঝবে কোনো একদিন আমারে প্রাণ কান্দে আজি চান কান্দে দুই আখিয়া এইভাবে ওরে সে কি কান্দে আমার গিয়া যার লাগিয়া ये प्राण कांदे कांदे दुई आँखिया से की कांदे আমার রোলা গিয়া রে ওরে ভাবে দেশে বন্ধু থাকে সে দেশে কত সেই দেশে কি পৌঁছায় না রে ভক্তে করুণ কান্নার সুর দয়াল রে দেশে আজি চাঁদ থাকে সে দেশ কত সেই দেশে কি পৌঁছায় না রে আমার করুণ কান্নার সুর ওরে আমার বন্ধু হইল এত মিঠু বন্ধু হলো আমার এত মিঠুর মিঠুর দিয়া সে কি কাঁদে
যার লাগিয়ে আমি সেজিলাম কুলমান সেতু ভালোবাসতো খুব। ভালোবাসার কুলে ভিয়া দয়াল অকুলে দৈদু সখীরে যার লাগিয়া আমি সেজিলাম কুলমা ভালোবাসতো খুব। বসে ভালোবাসার কুলে গিয়া বান্ধ অকুলে দৈদু ওরে আমার বন্ধু হলো আমার এত মিঠু। বন্ধু হলো আমার এত মিঠু পরকে ভালোবাসিয়া সে কি করবে আমার রোলা গিয়া রে ওরে ভাবে সে কি করবে আমার রোলা গিয়া রে। সখীরে আজ আসবে কাল আসবে বলে গেল দিনের পরে মা। মাস ফুরিয়ে বছর এলো ধরো না দিল আজ আসবে কাল আসবে বলে গুলাম শাহ দিনের পরে মা। মাস ফুরিয়ে বছর এলো না দিল ওরে সাধক ও নদী কবি ও নদী কবি সেজি কুলমান পরকে ভালোবাসিয়া সে কি করবে আমার গিয়া রে ওরে ভাবে সে কি করবে আমার গিয়া রে সখী রে যার লাগিয়া এ প্রাণ কাঁদে কাঁদতে দুই আখিয়া সে কি কাঁদবে আমার গিয়া রে ওরে ভাবে সে কি কাঁদবে আজ এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে এলাম আমার এই বাসভবনে। লাইলি, শোনো লাইলি, এই পারস্য থেকে পত্র পাওয়া মাত্র চলে গেছে কিরান সাম্রাজ্যে।
দূর দূরান্ত দুর্গম পথ অতিক্রম করে পার পর্বতের নদী টেঙে তোমাকে শাদি করে নিয়ে এলাম আমার বাড়িতে। আজ এই মুহূর্তে তুমি আমায় ধরা দাও। আমাকে আপনি ছবেন না, আমাকে আপনি ছবেন না। আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। কোথায়? আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবে? আমার কইস পালাবার রাস্তা একেবারে বন্ধ। আজ এসো, এই মুহূর্তে তোমাকে আমার পক্ষে ধারণ করে আমার দাবিত প্রাণ শীতল করতে চাই। হায় আল্লাহ, এ কি হলো? এ কি কারণ? কি অজ্ঞান হয়ে গেছে? আঞ্জুমান, ভাইজান, ও আঞ্জুমান, ভাইজান, ডাক্তার। আমাকে ডেকেছেন ভাইজান? কথা বলতে না বলতে তোর ভাবি জান অজ্ঞান হয়ে পড়ে আছে। এর কারণ কি? ভাইজান, ঠিক আছে ভাইজান, আপনি জলদি করে যান, একটা কবিরাজ ডেকে নিয়ে আসুন। হে কি? ঠিক আছে, ঠিক আছে, সদা সর্বদাই তুই লক্ষ্য রাখবি, দেখবি আমার লাইলি যেন কোনো রকম অসুবিধা না হয়। এই মুহূর্তে আমি ভালো একজন হেকিম পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইজান। ভাইজান, 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 একই ভাইজান দেখছি কোনো সারা শব্দ দিচ্ছে না। যাই ভাইজানকে গিয়ে খবরটা জানাই। এই যে হাকিম সাহেব, ওই তো ভাবি সাহেব ওখানে পড়ে আছে। যান হ্যালো। ভাবি সাহেবকে দেখুন বেশ। ভালো করতে পারেন কিনা। আপনি বাইরে অপেক্ষা করুন। ঠিক আছে, আমি তাই করছি। লাইলি, মানে লাইলি, 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 কি হয়েছে লাইলি? লাইলি, তোমার কি হয়েছে? তুমি শুধু একটিবারে তুমি আমার ডাকে সাড়া দাও লাইলি। লাইলি, আমার সোয়া চান পাখি আজ কেমন করে ঘুমিয়ে আছি? লাইলি, ওরে সোয়া চান পাখি আমার, সোয়া চান পাখি আমি ডাকি তাসি, তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকি তাসি, তুমি ঘুমাইছো নাকি? লাইলি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখা মাখি রে পাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখা মাখি, আজি কেন হইলা নিরো? গেল দুটি আখি রে পাখি,
উঠো লাইলি, কে? উঠো উঠো প্রাণের লাইলি, আর ঘুমায়ো না। উঠো উঠো প্রাণের লাইলি, আর ঘুমায়ো না। তোমার কায়াস তোমায় ডাকে, তোমার কায়াস তোমায় ডাকে, আখি মেলো না, আর ঘুমায়ো না। উঠো উঠো প্রাণের লাইলি, আর ঘুমায়ো না। সন্ধ্যার প্রদীপ তুমি অন্ধকার বিহনে, তুমি আমার এমন একজন দিবানিশি ভাবে। সন্ধ্যার প্রদীপ তুমি আমার এই জগতে, তুমি বিনে অন্ধকার সকল কিছু হবে, আমার সকল কিছু হবে। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, আর কেউ না। আর ঘুমায়ো না। উঠো উঠো প্রাণের লাইলি, আর ঘুমায়ো না। উঠো উঠো প্রাণের লাইলি, আর ঘুমায়ো না। লাইলি, কে? কে ডাকছে আমাকে? আমাকে কে ডাকছে? কে? কে তুমি? কয়েস, আমার কয়েস, লাইলি, কয়েস, তোমার এই অবস্থা কেন ও কয়েস? বড় আশায় কয়েস, ঘরে বাঁধিল আমার শুকনো বালু, চড়ে গোলাইলু শুকনো বালুর চরে। সেই ঘর আমার ভাইনা দিল কালো একটা, ঝড়ে গোলাইলি কালো একটি লাইলি, আমি তোমাকে নিয়ে এখান থেকে আমি অনেক দূরে চলে যাব। যাবে আমার সঙ্গে? নিয়ে চলো কয়েস, সত্যি নিয়ে লাইলি, চলো। চলো লাইলি, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো চলো কয়েস। চলো লাইলি, চলো কয়েস, চলো। ও এই তোমার কবিরাজি করা, ঠিক আছে তোমার কবিরাজি করা আমি দেখাচ্ছি। ভাইজান, ভাইজান, শীঘ্র করে চলে আসুন ভাইজান। হ্যাঁ, লাইলি, কয়েস, কে লাইলি? ভাইজান দেখুন, ভাইজান কবিরাজের কাণ্ডটা দেখুন। সে কি লাইলি, এই মুহূর্তে পুরুষের সঙ্গে তুমি ঢলাঢলি করছো? আঞ্জুমান, যা এই মুহূর্তে তুই তোর ভাবি জানকে নিয়ে যা, আমি ওই হেকিমকে সব চিঠি শুনে দেবো। আমাকে ছেড়ে দাও লাইলি, কয়েস! লাইলি, এই কয়েস, শোন, তুই আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিস।
বহু কৌশলে অনেকে ছলনা করে লাইলিকে আমি শাদি করেছি। তুই আমার ইজ্জত হাত দিয়েছিস, তাই তো তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। এই মুহূর্তে চপকে চপকে আমি তোর গায়ের চাম তুলে নেব। আমাকে মেরো না, আমাকে শুধু আমার লাইলির কাছে যেতে দাও। হ্যাঁ, এই মুহূর্তে আমি তোকে তোর লাইলির কাছে পাঠিয়ে দিচ্ছি। মার! ভাইজান, পাগল কার মারবেন না ভাইজান। কি হয়েছে? ভাইজান, এই পাগলকে যতটি আঘাত করেছেন, হ্যাঁ। প্রতিটি আঘাত ভাবির গায়ে যে ফুটে কি উঠেছে। বলছিস তুই? হ্যাঁ ভাইজান। ঠিক আছে ঠিক আছে, যা যা আঞ্জমান, তুই তোর ভাবি জানের কাছে যা। ঠিক আছে। আমি এই মুহূর্তে পাগলকে এই স্থান থেকে তাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। এই এই পাগলা, তুই কিসের পাগল? লাইলি, কি বললি? লাইলি, যেই মুখে তুই লাইলি লাইলি জপ করছিস, আমি তোর জবান বন্ধ করে দেব। যা, বেরিয়ে যা। তুমি কি আবার লাইলাহাকে দেখেছো? লাইলাহা? হ্যাঁ, আবার লাইলাহা। কোথায় লাইলাহা? এই এই পাগলা, আজ তুই কি এমন কথা মাই শোনালি? লাইলাহা তোর যে বারসের মধ্যে বসে আছে, একই কথা শুনলাম আমি। এই কথা তো আগে কখনো কোনোদিন পৃথিবীতে আসার বাড়ি শুনিনি। তুই আমায় অবাগে করলি। যাকে আমি শাদি করলাম তার নাম হলো লাইলি, আর তুই বলছিস লাইলাহা। আচ্ছা আচ্ছা পাগলা, তুই বল, আর কখনো কোনো সময় লাইলির মধ্যে এমন কি রূপ তুই দেখেছিস? আবার এই রুষ্টতার পর্দায় আমি যে শুধুই তার ছবি দেখতে পাই। এই পৃথিবীতে বৃক্ষ আদি তরুলতা, দেবী দেবী মানুষ পশু পঙ্খী, আমি যে কিছুই দেখি না। আমি যে সকলের মাঝে শুধুই আমি আমার এই লাইলিকে দেখতে পাই। পাগলা, তুই দেখলি দূর থেকে কটাক্ষ মাঝারে লেখা আছে লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কটাক্ষের মধ্যে দেখেছিস? হ্যাঁ, তুমি কি দেখতে পাও না? না। তুমি মূর্খ, তুমি নাদান, তুমি দেখতে পাও না, তুমি দেখতে পারবে কি না। বললি? আমি মূর্খ, আমি গাধা? এই মুহূর্তে আমি তোকে না, তোকে যতবার আমি আঘাত করি ততবার যেন আমার প্রাণ প্রিয় সেই লাইলি চিৎকার করে। যা, যদি লাইলির মঙ্গল চাস, সম্মানের স্থান হতে বেরিয়ে যা, নইলে তোকে আমি আঘাত করব, আর সেই আঘাতে লাইলি জড়িত হবে। আমি আপনাকে আমি কথা দিচ্ছি, আর কখনো আপনার নিকট আমি আসবো না। বেশ, তাহলে যা। তবে হুজুর, যাবার সময় আমি আপনাকে একটি কথা বলতে কি? চাই। যদি এই ভ্রমণের মধ্যে যদি আমার লাইলাহার সঙ্গে আপনার যদি দেখা হয়, কি বললি? শুধু তাকে বলবেন সে ব্যতীত এই জগৎ বাঁচি যে আর কিছু দেখি না, আমি যে আর কিছু দেখি না। দাঁড়াও পাগলা, আমি তোমাকে না জেনে না বুঝে অনেক আঘাত করেছি, অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি মহাপাপী। যদি পারো তুমি এই অদমকে ক্ষমা করে দিও। আমাকে অপরাধী করবেন না। এই যে আমাকে দেখতে পারছি, আমি যে আমার মাঝে নেই, আমি যে
আমার দীনবন্ধুর মাঝে হারিয়ে গিয়েছি। আমি আমি যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমাকে আপনি ক্ষমা করে দিন। হে মেহেরবান খোদা, একই দেখলাম আমি এই পাগলের মধ্যে। আমার মনে হয় আমি যেন এই পাগলার মধ্যে হারিয়ে গেছি। শোনো পাগলা বাবা, এই মুহূর্তে তো সম্বোধন করলাম, যদি তুমি তোমার লাইলির মঙ্গল চাও তাহলে যাও। বাবা, একটা কথা শুনবে? তুমি যদি দয়া করে আমাকে তোমার ওই মেহেরবান খোদা তাআলার নাম জপ করতে করতে লাইলার দরজায় পৌঁছে দিতে পারো, তাহলে আমি তোমাকে সারা জীবনের মতো পীর বলে মান্য করব। শোনো, দয়ালকে কখনো শৃঙ্খলে দিয়ে বেঁধে রাখা যায় না। দয়ালকে যদি বেঁধে রাখতে হয় রে, শিকলে দিয়ে একমাত্র মুর্শিদকে বেঁধে রাখা যায়, দয়ালকে ভালোবেসে রাখা যায়। যার রশির বাঁধনে থাকে না, হৃদয়ের স্তম্ভে শুধু যেখানে রয়েছে মুর্শিদের জিগির, মুর্শিদের লেনা দেনা, শুধু আমার দীনবন্ধুর না। পাগলা, একই স্বরূপ তোমার মধ্যে আমি দেখতে পেলাম। আমি যেন বারবার তোমার মাঝে হারিয়ে যাচ্ছি। ও গো পাগলা বাবা, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। সেই দিন তোমায় আমি ছেড়ে দেবো না। যদি পারো তুমি আমার পরপারের মাঝি হয়ে এও দাম থেকে ওই পরপারে নিয়ে যাও। আমি তো পারবো না। আবার লাইলা যদি রহমত করে, আমার দীনবন্ধু আমার দয়ালে যদি রহমত করে, আমার দয়ালে যদি আমাকে পারে খাতায় পারি করে নেয়, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আমার সঙ্গে করে আমি বৈতরণীতে তো ঘাট সেদিনে পার হয়ে যাব। ঠিক আছে বাবা, আমি আজ এই মুহূর্তে চলে যাচ্ছি তোমার ওই প্রাণের লাইলির কাছে। ভেবো না তুমি আমি জিন্দা থাকতে তোমার আর লাইলির কোনো ক্ষতি হবে না। তাই তো আমি যাই পাগলা বাবা, আমি যাই। না না না, কে তুমি? কেন বারবার তুমি আমায় পিছে ডাকো? ডেকো না, তুমি আমায় ডেকো না। আমি যাচ্ছি, আমি নিজে তোমার লাইলিকে এনে তোমার হাতে তুলে দেব। তা না হলে আমার প্রাণ আর শান্তি পাবে না, শান্তি পাবে না। একটি মনের দাম দিতে গিয়ে এই জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পর কি হারিয়ে কি আমি পেলাম।
হয় সবই হারানা কি আমি পেলাম এবার তো কিছু আর বাকি নেই গরিবি হয়ে গেল হিসাবে আমি এক পথহারা ভাবনা কত যে ভেবে আমি চলেছি পথে অজানা সে নিরপ্রাণে নিরপ্রাণে কত যে ভেবে এই চলেছি পথে অজানা সে মায়াই মায়াই সবই হারানা কি আমি পেলাম একটি মনের দাও দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে আমি আঞ্জুমান ভাবিজান তুমি তো সবই জানলে এখন বলো আমি কি করব ভাবিজান আঞ্জুমান ভাইজান আঞ্জুমান লাইলি কেমন আছে দেখো ভাইজান যতগুলো আঘাত করেছে পাগলের গায়ে আর ভাবের গায়ে ফুটে উঠেছে লাইলি সত্যি কি তুমি ওই মজনুকে ভালোবাসো হ্যাঁ মজনুই যে আমার জীবন মজনুই যে আমার মরণ মজনু যে আমার সকল সাধনা লাইলি মজনু বিনে এই লাইলি জীবনতে মরা হয়ে আছে না না লাইলি না তোমাকে আর কষ্ট করতে হবে না তুমি যদি মজনুকে ভালোবাসো মজনুকে ঠিক তোমাকে তোমার মতো করে ভালোবাসে লাইলি যদি তাই বেঁচে থাকে তাহলে আমি পরীক্ষা করে দেখতে চাই এই মুহূর্তে তুমি একটা কাজ করো কি করব মজনু যদি তোমাকে ভালোবেসে থাকে তুমি আঞ্জুমানকে দিয়ে একটা ছুরি একটা গ্লাস একটা প্লেট আর গ্লাসের মধ্যে থাকবে একটু দুধ তাই তো দুধ যদি মজনু তোমার পাগল হয়ে থাকে তাহলে দুধ খাওয়ার পর যদি সেই মজনু কলিজা কেটে তার তাজার রক্ত তোমায় উপহার দিতে পারে তাহলে
দুঃখিত, তোমাদের প্রেম সময় জাগ্রত হয়ে থাকবে। বেশ, আমি তাই করব। আমি জানি আমার মজনু আমার জন্য সব কিছু করতে পারে। আঞ্জুমান, যাবে ভাবিজান, তুমি এই মুহূর্তে একটি ছুরি, একটি গ্লাস, একটি প্লেট নিয়ে চলে যাবে ওই পথে। আমার মজনুকে গিয়ে বলবে তোমার লাইলি তোমার জন্য দুধ পাঠিয়েছে, দুধ খেয়ে এক গ্লাস রক্ত দিতে বলেছে তোমার বুক চিরে। যাও। ঠিক আছে ভাবিজান, আমি তাই যাচ্ছি। হ্যাঁ আঞ্জুমান, অতি শীঘ্র করে চলে যা। ঠিক আছে ভাইজান। দেশান্তর খুঁজে দেখবি কোথায় আছে লাইলির ধ্যানের দেবতা ওই মজনু। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। শোনো আঞ্জুমান, আরেকটি কথা তুমি শুনে যাও। বলুন। যে আমার আসল মজনু হবে সে দুধ খাবে না। সে যে এমনিতেই তার সবটুকু রক্ত তার লাইলির জন্য দিয়ে দেবে। ভাবিজান, তাহলেই তুমি বুঝতে পারবে কে আমার আসল মজনু। যাও বোন, তুমি তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আচ্ছা লাইলি, হয়তো জীবনে অনেক ভুল আমি করেছি, ভুলের মাসুল হয়তো আমাকে একদিন দিতে হবে। আঞ্জুমানকে পাঠানো হলো, যদি তোমার মজনু এতই তোমাকে ভালোবেসে থাকে তাহলে যদি তার এই কলিজা কেটে রক্ত উপহার দিতে পারে, আমি তোমাকে কথা দিলাম এই পৃথিবী একেবারে স্তব্ধ হয়ে গেলেও আমি নিজের হাতে তোমাকে তোমার মজনুর হাতে তুলে দেব। বেশ, তাই হবে। আসি আসি লাইলি, আমি আসি। আমি অপেক্ষায় থাকবো তোমার এই মজনুর জন্য। আমি পরখ করে দেখতে চাই কেমন তুমি, কেমন তোমার প্রেম প্রীতি ওই ভালোবাসা। তাই চলুন। হাই লাইলি, হাই লাইলি, হাই লাইলি, আর কোথায় মজনুকে খুঁজে পাই? লাইলি, ভীষণ বিপদে পড়ে গেলাম। লাইলি, লাইলি। এই এই এই, তুমি কে? উমা, লাইলি, তুমি আমার লাইলি। তুমি কে? মজনু? হ্যাঁ, আমি মজনু দেওয়ানা। তুমি আমি মজনু শুধু দেওয়ানা? চাই আমার প্রাণের লাইলিকে। এই শুনো, তোমার লাইলি না তোমার জন্য দুধ পাঠিয়েছে। হ্যাঁ, সত্যি 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 আমার লাইলি আমার জন্য দুধ পাঠিয়েছে? হ্যাঁ। দাও, আমি দুধ খাবো। খাবে? আমার লাইলি দুধ পাঠিয়েছে। কিন্তু খাওয়ার আগে যে একটি শর্ত আছে। কি? এই দুধটুকু খেয়ে হ্যাঁ। এই দেখতে পাচ্ছ না একটা ছুরি, হ্যাঁ, এই ছুরি দিয়ে তোমার বুক থেকে এক গ্লাস রক্ত দিতে হবে। কি হলো, হাঁটছো কেন? আমি মজনু পাগল দেওয়ানা, কিন্তু আমি এত পাগল নই। কেন? হ্যাঁ, দুধ খাবে না? খাবো। রক্ত দিবে না? না না না, কেন কেন? আমি শুধু দুধ খাওয়ার পাগল, রক্ত আমি দিতে পারিব না। তাহলে তো দুধ তো তোমাকে দেওয়া যাবে না। হ্যাঁ। শোনো, পাগল হলেও কিন্তু আমি সব কিছু বুঝি। জীবন শুধু মানুষের একবারই আসে, একবারই জন্ম, বারবার জন্ম হয় না। হ্যাঁ। সত্যি, কিন্তু দুধ তোমাকে দেওয়া যাবে না। যে আসল মজনু তাকেই এই দুধ দেওয়া হবে। তাহলে চলে যাও, আমি চাই না তোমার দুধ। ঠিক আছে, কোথায় যে যাব আর যাও। কোথায় গিয়ে খুঁজবো যাও বুঝতে যাও পারছি না। যাও যাও। এসেছে কলি যাচ্ছি রে রক্ত নিতে। বেঁচে থাকলে
অমল লাইলি অনেক পাওয়া যাবে। কি মরে গেলে কিছুই নেই। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। তোমরা কি আমার লাইলিকে দেখেছো? লাইলি, আবার লাইলি, আবার লাইলি কোথায় যে মজলুকি পাই, কোথায় তো খুঁজতে পাচ্ছি না। ভারী বিপদে পড়লাম। এই তুমি কে? তুমি কি মজলু? তুমি বলো তো, তুমি কে? আমি হলাম আঞ্জুমান। তা তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি এক গালা দুধ নিয়ে আর মজলুকে খুঁজতে। কেন? লাইলি বলেছে। লাইলি, লাইলি, হ্যাঁ তুমি কি আমার লাইলিকে দেখেছো? দেখেছি। তুমি বলো না আমার লাইলি কেমন আছে? তোমার লাইলি খুব ভালো আছে, কিন্তু এই দেখো আমার হাতে একটি গ্লাস, এই গ্লাসে দুধ আছে। এই দুধটুকু খেয়ে আর কিছু এই যে বলেছি? ছুরিটা দেখতে পাচ্ছ, এই ছুরিটা দিয়ে দুধটুকু খেয়ে তোমার ওই কলেজা থেকে একটু রক্ত দিতে হবে। আমার লাইলি, হ্যাঁ আমার লাইলি আমার কাছ থেকে রক্ত চেয়েছে। হ্যাঁ রক্ত চেয়েছে। আমার কলিজা থেকে রক্ত চেয়েছে। আমার লাইলি, তা দাও, সোনাটা আমার হাতে দাও। দুধটুকু খেয়ে নাও। লাগবে না। আমার লাইলি আর কিছু বলেনি। এখান থেকে রক্ত দিলে কি আমার লাইলি খুশি হবে? দাও। তুমি শুধু হয়ে একটু উপকার করতে পারবে? বলো কি কাজ করতে হবে? তুমি আমার লাইলিকে বলবি আমি আমার লাইলির জন্য সেই কালো পাহাড়ে অপেক্ষা করব। আমার লাইলি যেন আমার সঙ্গে শুধু একটি বার এসে আমার সঙ্গে দেখা করে যায়। আমি আমার লাইলির জন্য সেই কালো পাহাড়ে অপেক্ষা করব। বলো পারবে না? পারবো। আমি এই কথা তোমার লালিকে বলবো, আমি বলবো। আমি চতুর্দিকে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি, আর লাইলি যেন আমাকে দূর হতে ডেকে বলছি, কায়েস আমি তোমাকে ডাকছি, তুমি এসো। আবার এই পোষা পাখি আবার এই দেহ থেকে বুঝি উড়ে চলে যাবে।
আমি যে আরে ধরে রাখতে পারলাম না লাইলি। লাইলি, আমার পোষা পাখি উড়ে যাবে, ওলো প্রাণ ওরে আগে দিন ভাবি না মনে, ওরে একদিন ভাবি না মনে। সোনারি খাঁচা ওরে বসে রূপারি পাখি কত কি বলি তুই আমার আগে যদি জানতাম পাখি তোমার বসে করবে রে নইলে তিতো দাওয়া এই
গেল কোন বনে ওরে নিঠুর পাখি আমার গেল কোন বনে ভাবি তাহার মোহনে পাখির বায়া ওরে কতলো ওরে পেল আমার মন